আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আরব দেশের আঞ্চলিক ভাষায় বলদিয়া ও ক্লিনারের কাজ সম্পর্কে কথোপকথন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে যিনি আমেল অর্থাৎ কাজ করে তার নাম হচ্ছে হাসান। ভিডিওর অংশ হিসেবে আমি হাসান নাম দিয়েছি, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। আর এখন সুপারভাইজার ওনাকে বলবো আমরা মুদির। তো মুদির বলতেছে হাসানকে, তার আমেলকে আরবিতে বলতেছে ইয়া হাসান তালহিনা আলহিন সউই শুনো সগোল ইনতা। এ বাক্যটির বাংলা অর্থ হচ্ছে হাসান এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো। হাসান এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো। তো এটার অর্থ হবে তাল মানে আসো, হিনা মানে এখানে, আলহিন মানে এখন, সবি মানে করা, শুনু সগোল মানে কি কাজ, ইনতা মানে তুমি। ইয়া হাসান তাল হিনা আলহিন সবি শুনু সগোল ইনতা। হাসান এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো। এখন হাসান প্রতি উত্তরে তার মুদিরকে আরবিতে বলতেছে ইয়া মুদির আলহিন আনা সবি তন্দিফ আরদিয়া। এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এবার আমরা শব্দার্থগুলো শিখে নিব। এখানে ইয়া মুদির অর্থ হে বস, আলহিন মানে এখন, আনা মানে আমি, সউই মানে করা, তন্দিফ মানে পরিষ্কার, তন্দিফ মানে পরিষ্কার, আরদিয়া মানে ফ্লোর। তাহলে হাসান আরবিতে বলছে ইয়া মুদির আলহিন আনা সউই তন্দিফ আরদিয়া। হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এবার মুদির হাসানকে আরবিতে বলতেছে হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা। হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা। এর বাংলা অর্থ হচ্ছে এটা শেষ করতে কত সময় লাগবে। এটা শেষ করতে কত সময় লাগবে। এর আরবি হচ্ছে হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা। তো এখানে আমরা শব্দার্থগুলো শিখে নিব। এখানে হাদা মানে এটা, কাম মানে কত, খাল্লাস্তু মানে শেষ করা, ওয়াক্ত মানে সময়, আবগা মানে লাগবে। হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা, এটা শেষ করতে কত সময় লাগবে। এবার হাসান তার মুদিরকে আরবিতে বলতেছে মুমকিন আবগা নুস সা। মুমকিন আবগা নুস সা। এর বাংলা অর্থটি হবে সম্ভবত আধা ঘন্টা লাগবে। মুমকিন আবগা নুস সা, সম্ভবত আধা ঘন্টা লাগবে। তো আমরা শব্দার্থগুলো শিখে নিব। এখানে মুমকিন অর্থ বুঝাইছে সম্ভবত বা হয়তো, আবগা অর্থ লাগবে, নুস সা মানে আধা ঘন্টা বা আধ ঘন্টাকে আরবি ভাষায় বলে নুস সা। মুমকিন আবগা নুস সা, সম্ভবত আধা ঘন্টা লাগবে। এবার ওই মুদির তার আমেল বা হাসানকে বলতেছে আরবিতে হাদা সউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা। হাদা সউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা। এর বাংলা অর্থটি হবে এটা পরে করো, আমার সাথে সাথে আসো। এটা পরে করো, আমার সাথে সাথে আসো। এর আরবি হচ্ছে হাদা সউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা। এখানে আমরা শব্দার্থগুলো শিখে নিব। এখানে হাদা মানে এটা, সউই মানে করা, বাদেন মানে পরে, তাল মানে আসো, সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে। হাদা সউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা, এটা পরে করো, আমার সাথে সাথে আসো। এবার হাসান তার মুদিরের সাথে যাওয়ার পরে মুদির আরবিতে বলতেছে সউই তন্দিফ হেনা। মুদির আরবিতে বলতেছে সউই তন্দিফ হেনা। এর বাংলা অর্থ হচ্ছে এখানে পরিষ্কার করো। এখানেও পরিষ্কার করো, আরবি হবে সউই তন্দিফ হেনা। এখানে সউই মানে করা, তন্দিফ মানে
পরিষ্কার, হেনা মানে এখানে, সউই তানদিফ হেনা এখানে পরিষ্কার করো। এবার হাসান তার মুদিরকে বলতেছে আরবিতে, মুদির এস সউই তানদিফ, মুদির এস সউই তানদিফ। এর বাংলা অর্থটি হবে, বস কি পরিষ্কার করব, বস কি পরিষ্কার করব, মুদির এস সউই তানদিফ। এখানে শব্দার্থগুলো হবে, এখানে মুদির মানে বস, এস মানে কি, সউই মানে করা, তানদিফ মানে পরিষ্কার। মুদির এস সউই তানদিফ, বস কি পরিষ্কার করব। এবার মুদির আরবিতে হাসানকে বলতেছে, শুফ তাহাত আরদিয়া কুল্লু রুমেল কামিয়ম মাফি সউই নাদাফা, শুফ তাহাত আরদিয়া কুল্লু রুমেল কামিয়ম মাফি সউই নাদাফা। এর বাংলা অর্থটি হবে, নিচে দেখো ফ্লোরে সব বালু, কতদিন পরিষ্কার করনি বা করো না। নিচে দেখো ফ্লোরে সব বালু, কতদিন পরিষ্কার করো না। এর আরবি হচ্ছে শুফ তাহাত আরদিয়া কুল্লু রুমেল কামিয়ম মাফি সউই নাদাফা। এখানে শব্দার্থগুলো হচ্ছে, শুফ মানে দেখা, তাহাত মানে নিচে, কুল্লু মানে সব, রুমেল মানে বালু, কামিয়ম মানে কতদিন, মাফি সউই মানে করো না বা করি না, নাদাফা মানে পরিষ্কার। শুফ তাহাত আরদিয়া কুল্লু রুমেল কামিয়ম মাফি সউই নাদাফা, নিচে দেখো ফলের সব বালু, কতদিন পরিষ্কার করো না। এবার হাসান তার মুদিরকে আরবিতে বলতেছে, এশকালামিনতা আমসানা গাসিল কুল্লু শাই, শুফ কেফ নাদিফ কুল্লু শাই। হাসান আরবিতে বলতেছে তার মুদিরকে, এশকালাম ইনতা আমসানা গাসিল কুল্লু শাই, শুফ কেফ নাদিফ কুল্লু শাই। এর বাংলা অর্থটি হচ্ছে, কি বলছেন আপনি, আমি গতকালই সব কিছু ধুয়েছি, দেখুন সব কিছু কেমন পরিষ্কার। কি বলছেন আপনি, আমি গতকালই সব কিছু ধুয়েছি, দেখুন সব কিছু কেমন পরিষ্কার। এর আরবি হচ্ছে এশকালাম ইনতা আমসানা গাসিল কুল্লু শাই, শুফ কেফ নাদিফ কুল্লু শাই। এখানে শব্দ অর্থগুলো হবে, এস অর্থ কি, ইনতা অর্থ আপনি, গাসিল অর্থ ধোয়া, কেফ মানে কেমন বা কিভাবে, কালাম মানে কথা, আমস মানে গতকাল, কুল্লু শাই মানে সব কিছু, নাদিফ মানে পরিষ্কার। এশকালামিনতা আমসানা গাসিল কুল্লু শাই, শুফ কেফ নাদিফ কুল্লু শাই। ঠিক বলছেন, কি বলছেন আপনি, আমি গতকালই সব কিছু ধুয়েছি, দেখুন সব কিছুই কেমন পরিষ্কার। এবার মুদির তার আমেলকে অর্থাৎ হাসানকে আরবিতে বলতেছে, ইনতা কালাম কেজাব এজ গাসিল ইনতা আমস, ইনতা কালাম কেজাব এজ গাসিল ইনতা আমস। এর বাংলা অর্থটি হবে, তুমি মিথ্যা বলছো, কি ধুয়েছো তুমি গতকাল, তুমি মিথ্যা বলছো, কি ধুয়েছো তুমি গতকাল। এর আরবি হচ্ছে, ইনতা কালাম কেজাব এজ গাসিল ইনতা আমস, তুমি মিথ্যা বলছো, কি ধুয়েছো তুমি গতকাল। তো এখন আমরা শব্দার্থগুলো শিখব। এখানে ইনতা মানে তুমি, কালাম কেজাব মানে মিথ্যা কথা, গাসিল মানে ধোয়া, আমস মানে গতকাল। এবার হাসান তার মুদিরকে আরবিতে বলতেছে, ওয়াল্লা মুদির আনা আমস গাসিল আরদিয়া হাম্মামাত গাসালা জিবালা কুল্লু শাই, ওয়াল্লা মুদির আনা আমস গাসিল আরদিয়া হাম্মামাত গাসালা জিবালা কুল্লু শাই। এর বাংলা অর্থটি হচ্ছে, বিশ্বাস করো বস, আমি কালকে ফ্লোর, টয়লেট, ওয়াশ বেসিন, ডাস্টবিন সব কিছুই ধুয়েছি। বিশ্বাস করো বস, আমি কালকে ফ্লোর, টয়লেট, ওয়াশ বেসিন, ডাস্টবিন সব কিছুই ধুয়েছি।
এখানে শব্দ অর্থগুলো হচ্ছে ওয়াল্লা মানে জোর দিয়ে বলা বা সত্যি, যা আনা মানে আমি, গাসিল মানে ধোয়া, হাম্মামাত মানে টয়লেট বা বাথরুম, জিবালা মানে ডাস্টবিন, মুদির মানে বস, আমস মানে গতকাল, আরদিয়া মানে ফ্লোর, গাসালা মানে বেসিন, কুল্লু শাই মানে সব কিছু, ওয়াল্লা মুদির আনা আমস গাসিল আরদিয়া হাম্মামাত গাসালা জিবালা কুল্লু শাই। এর বাংলা হচ্ছে বিশ্বাস করো বস, আমি কালকে ফ্লোর, টয়লেট, ওয়াশ বেসিন, ডাস্টবিন সব কিছু ধুয়েছি। এবার মুদির হাসানকে বলতেছে রোহ, আরবিতে বলতেছে রোহ জিব ময়া মাক্কিনাসা জিব সাওয়া সাওয়া গোমাস, রোহ জিব ময়া মাক্কিনাসা জিব সাওয়া সাওয়া গোমাস। এর বাংলা অর্থটি হচ্ছে যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো, যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এখানে শব্দার্থগুলো হচ্ছে রোহ মানে যাওয়া, জিব মানে দেওয়া বা দাও, ময়া মানে পানি, মাক্কিনাসা মানে ব্রাশ বা মাক্কিনাসা মানে ব্রাশ, সাওয়া সাওয়া মানে একসাথে, গোমাস মানে পরিষ্কার করার কাপড়। রোহ জিব ময়া মাক্কিনাসা জিব সাওয়া সাওয়া গোমাস, যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করা কাপড় নিয়ে আসো। এবার হাসান তার মুদিরকে বলতেছে আরবিতে আইওয়া কুল্লু শাই মজুদ হেনা এসবি আলহিন, আইওয়া কুল্লু শাই মজুদ হেনা এসবি আলহিন। এর বাংলা অর্থটি হবে হ্যাঁ সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে। এখন আমরা শব্দার্থগুলো শিখব। আইওয়া মানে হ্যাঁ, মৌজুদ মানে আছে, কুল্লু শাই মানে সব কিছু, হিনা মানে এখানে, এসবি মানে কি করব, আলহিন মানে এখন। আইওয়া কুল্লু শাই মৌজুদ হিনা এসবি আলহিন, হ্যাঁ সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে। এবার মুদির তার আমেল হাসানকে বলতেছে আরবিতে আউয়াল খোদ কুল্লু শাই বাররা, আউয়াল খোদ কুল্লু শাই বাররা। এর বাংলা অর্থটি হবে আগে সব কিছু বাইরে নিয়ে যাও, আগে সব কিছু বাইরে নিয়ে যাও। শব্দ অর্থগুলো হবে আউয়াল মানে আগে, খোদ মানে নিয়ে যাও, কুল্লু শাই মানে সব কিছু, বাররা মানে বাহিরে, আউয়াল খোদ কুল্লু শাই বাররা, আগে সব কিছু বাইরে নিয়ে যাও। এবার হাসান তার মুদিরকে বলতেছে আরবিতে এস এস ওয়াদ্দি বাররা, এস এস ওয়াদ্দি বাররা। বাংলা অর্থটি হবে কি কি বাইরে নিয়ে যাব, কি কি বাইরে নিয়ে যাব। এর আরবি হচ্ছে এস এস ওয়াদ্দি বাররা। এখানে এস মানে কি, ওয়াদ্দি মানে দিব বা নিয়ে যাব বা পাঠানো, বাররা মানে বাহিরে। এস এস ওয়াদ্দি বাররা, কি কি বাইরে নিয়ে যাব। এবার মুদির তার আমেল হাসানকে বলতেছে আরবিতে আউয়াল খুরুস সুফা তাওয়িলা কুরসি সাজ্জাদা বাদেন সউইত মাক্কিনাসা, আউয়াল খুরুস সোফা তাওয়িলা কুরসি সাজ্জাদা বাদেন সউইত মাক্কিনাসা। এর বাংলা অর্থটি হচ্ছে আগে বের করো সোফা, টেবিল, চেয়ার, কার্পেট, এরপরে ঝাড়ু দাও। আগে বের করো সোফা, টেবিল, চেয়ার, কার্পেট, এরপর ঝাড়ু দাও। এর আরবি হচ্ছে আউয়াল খুরুজ সোফা তাওয়িলা কুরসি সাজ্জাদা বাদেন সউই মাক্কিনাসা। এখন আমরা শুনব শব্দার্থ। শব্দার্থর প্রথম হচ্ছে আউয়াল, আউয়াল মানে আগে, তাওয়িলা মানে টেবিল, তাওয়িলা বা তাওলা মানে টেবিল,
সাজ্জাদা মানে কার্পেট, সাউইতি মানে করা, খুরুজ মানে বের করা, কুরচি মানে চেয়ার, বায়দেন মানে পরে, মাক্কিনাসা মানে ঝাড়ু দেওয়া। মাক্কিনা মানে মেশিন আর মাক্কিনাসা মানে ঝাড়ু দেওয়া। আউয়াল খুরুজ সোফা, তাওয়িলা কুরসি সাজ্জাদা, বাদেন সাউইত মাক্কিনাসা। আগে বের করো সোফা, টেবিল, চেয়ার, কার্পেট, এরপর ঝাড়ু দাও। এবার হাসান তার মুদিরকে বলতেছে আরবিতে, কে ফদ্দি হাদা কুল্লু আগ্রাদ, আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। কে ফদ্দি হাদা কুল্লু আগ্রাদ, আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। এর বাংলা অর্থটি হচ্ছে, কিভাবে সবগুলো জিনিস বের করব, আমি একজন লোক, একজনে কি সম্ভব, একজনে সম্ভব না। এর আরবি হচ্ছে কে ফদ্দি হাদা কুল্লু আগ্রাদ, আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। কিভাবে সবগুলো জিনিস বের করব, আমি একজন লোক, একজনে সম্ভব না। এখন আমরা শিখব এই বাক্যটির শব্দ অর্থ। এখানে কেফ মানে কিভাবে, কুল্লু মানে সব, ওয়াহেদ নফর মানে একজন, ওয়াদি মানে নিয়ে যাব, আগ্রাদ মানে জিনিসপত্র বা মালামাল, মাই কাফি মানে সম্ভব না। এবার মুদির তার আমেলকে হাসানকে আরবিতে বলতেছে, তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা, জিব ওয়াহেদ নফর, তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। বাংলা অর্থটি হবে, ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। আরবি হবে তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে তামাম অর্থ ঠিক আছে, জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ নফর অর্থ একজন, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহিরে। এবার মুদির তার আমেলকে আরবিতে বলতেছে, হাসান ইয়াল্লা শগল সুরা সুরা, সুফিনা কুল্লু জুবালা। হাসান ইয়াল্লা শগল সুরা সুরা, সুফিনা কুল্লু জুবালা। বাংলা অর্থটি হবে, হাসান তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এখানে শব্দ অর্থগুলো হচ্ছে, শগল মানে কাজ, সুরা সুরা মানে তাড়াতাড়ি, সুফিনা মানে এখানে দেখো বা দেখা, কুল্লু মানে সব, জুবালা মানে আবর্জনা। মুদির আরও বলতেছে আরবিতে, ইয়া হাসান খাল্লাস্তু নাদাফা ওয়াল্লা বাগি। আরবিতে বলতেছে, ইয়া হাসান খাল্লাস্তু নাদাফা ওয়াল্লা বাগি। এর বাংলা অর্থটি হবে, হে হাসান পরিষ্কার করা হয়েছে নাকি বাকি আছে। ইয়া হাসান পরিষ্কার করা হয়েছে নাকি বাকি আছে। ইয়া হাসান খাল্লাস্তু নাদাফা ওয়াল্লা বাগি। এখানে খাল্লাস্তু মানে শেষ, নাদাফা মানে পরিষ্কার, ওয়াল্লাহ মানে অথবা বা নাকি, বাগি মানে বাকি। এবার হাসান তার মুদিরকে আরবিতে বলতেছে, মু খালাস বাগি শুয়াই, মু খালাস বাগি শুয়াইয়া। বাংলা অর্থটি হবে, শেষ হয়নি, অল্প একটু বাকি আছে। এখানে মো মানে না, খালাস মানে শেষ, বাগি মানে বাকি, শুয়াইয়া মানে অল্প বা একটু। মো খালাস বাগি শুয়াইয়া, শেষ হয়নি, অল্প একটু বাকি আছে। এবার মুদির হাসানকে বলতেছে আরবিতে, জিব ময়া সওয়া সওয়া সাবুন জিয়াদা, জিব ময়া সওয়া সওয়া সাবুন জিয়াদা। এর বাংলাতে হবে, পানির সাথে সাবান বেশি করে দাও, পানির সাথে সাবান বেশি করে দাও। এর আরবি হচ্ছে, জিব ময়া সওয়া সওয়া সাবুন জিয়াদা। এখানে জিব মানে দেওয়া, ময়া মানে পানি, সওয়া সওয়া মানে সাথে, সাবুন মানে সাবান, জিয়াদা মানে বেশি। মুদির
হাসানকে আরও বলতেছে আরবিতে, হাসান আনারো বাররা ইনতা কুল্লুসাই জব্বত মিয়া মিয়া ইয়াল্লা মা সালাম। মুদির বলতেছে, হাসান আনারো বাররা ইনতা কুল্লুসাই জব্বত মিয়া মিয়া ইয়াল্লা মা সালাম। বাংলা অর্থটি হবে, হাসান আমি বাইরে যাচ্ছি, তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে, আল্লাহ হাফেজ। এখানে শব্দ অর্থগুলো হচ্ছে, রোহ মানে যাওয়া, বাররা মানে বাহিরে, ইনতা মানে তুমি, কুল্লুসাই মানে সব কিছু, সব কিছু, জব্বত মানে ঠিকঠাক করে বা গুছিয়ে, মিয়া মিয়া মানে ভালো বা খুব ভালো, মাসালাম মানে আল্লাহ হাফেজ। হাসান আনারো বাররা ইনতা কুল্লুসাই জব্বত মিয়া মিয়া ইয়াল্লা মাসালাম। বাংলা হচ্ছে, হাসান আমি বাইরে যাচ্ছি, তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে, আল্লাহ হাফেজ।